কিছু কিছু জায়গায় আমরা ভুল করি। দেখেন, অনেক সময় গোশত বন্টন যখন আমরা করি, উপজাতি, আমি রাজশাহীতে দেখেছি সাঁওতালরা আসে গোশত নিতে, হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের অনেকে কিন্তু গোশত নেওয়ার জন্য অনেক জায়গায় আসে। উপজাতি দেখলে অথবা অমুসলিম কাউকে দেখলেই কিছু কোরবানি দাতা এরা দৌড়ান দেয়। এটা করবেন না, এটা করবেন না। সম্ভবত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরবানি করেছেন। কোরবানি করার পরে বাসায় এসে জিজ্ঞেস করতেছেন, প্রতিবেশী যে ইহুদি আছে তাকে কি গোশত দেওয়া হয়েছে? না, এখনো দেওয়া হয়নি। ওকে যতক্ষণ গোশত না দেওয়া হবে আমি গোশত কিন্তু খাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। তো কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো অমুসলিম যদি আপনার থেকে গোশত নিতে চায়, আপনি গোশত দিতে পারবেন। গোশত নিতে চাইলে গোশত আপনি দিতে পারবেন, দৌড়ান দিবেন না, এটা ইসলামের সৌন্দর্য। তবে সব সময় তো আপনার কাছে চায় না, যেহেতু একদিন আপনি গরিবের জন্য আপনার বাজেট আছে, আপনার দিতে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, আপনি দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর এই গোশত 3 ভাগে বিভক্ত করাটা এটা মুস্তাহাব, এটা ফরজও না, এটা ওয়াজিবও না। কেউ যদি পুরা গোশত আল্লাহর জন্য দানও করে দেয়, কোরবানি হয়ে যাবে। আর যদি মনে করে যে আমার জন্য তো খাওয়া এই একবেলাই যথেষ্ট না, আমার ফ্যামিলি বড়, পুরো ছাগল আমরা একাই খাবো, এরকম যদি খায়াও ফেলাই, কোনো সমস্যা হবে না কোরবানির মধ্যে ইনশাআল্লাহ। ধরে বলেন প্রিয় ভাইরা আমার, কোরবানিটা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনারা যে এত কথা বলতেছি কেন, এগুলো নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়। কিছু কিছু মানুষ মগজটা পর্যন্ত 3 ভাগ করে, এগুলো তাকওয়া, কিন্তু এটা জরুরি না। ছোট বাচ্চা আছে, মগজটা দিয়ে দেন না। বাড়িতে আছে না যে 4-5জন ছোট বাচ্চা আছে, আপনি যে এই যে 3 মণ গোশের মধ্যে মগজটারও আপনি ছাড়িয়ে দিয়েছেন, ও তো সমুদ্রের মধ্যে পড়ে গেছে, কার পাতে যাবে এটা তো জানার কোনো সুযোগ নাই। আবার আরেকটা জিনিস আমরা ভুল করি, ওই পশু জবাহের পরে সেদিন তো কোনো কিছু খাওয়া যাবে না। কোরবানি ঈদের সময় নামাজে আসবেন, নামাজ পড়ে যখন আপনি চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সাথে সাথেই যে পশুটা জবাই করতেন, নামাজের আগে কোরবানি পশু জবাই করলে কোরবানি হবে না। পশুটা জবাই করে ওই পশুটা ছিলে টিলে তাড়াতাড়ি ওখান থেকে একটা টুকরা গোশত কেটে নিয়ে রান্না করে ওটা খায়া তিনি ঈদের দিন প্রথম খাবারটা গ্রহণ করতেন। আর আমাদের দেশে বিশ্বাস করেন, গোশত কাটতেছে কষায়, 2টা টুকরা তুলে দেখেন অনেক সময় এই ছেলের মা যদি 2 টুকরা নিয়ে যায়, যেন চাপাতি তুলে যে তোরে কোপ দেখেন তো গোশত চলে গেলাম। কথা বলেন না কেন? এরকম আছে না নাই? তো নবীজি বললো যে গোশতটা জবাই যখন রেডি হয়ে যাচ্ছে, রেডি বলতে পুরো গোশত রেডি হইতে হবে জরুরি না, জবাই হয়ে গেছে, আমরা ছিলছে ধরেন পায়ের কাছ থেকে, ওখান থেকে একটু গোশত কষাইতে বলেন যে বাবা একটু কাইটে দেব, হ্যাঁ এটা সুন্নাহটা পালন করে নিই, একটু কাইটে নিয়ে যে একটু রান্না করে, সেটা 5 টুকরা হতে পারে, 10 টুকরা হতে পারে, খেয়ে ফেলেন না। পুরো গরু না বানানো পর্যন্ত, না ওজন দেওয়া পর্যন্ত 1 টুকরা কলিজা সরানো যাবে না। কোথায় পেয়েছেন এগুলা? ইসলাম এত কঠিন না, কঠিন আমরা বানায় ফেলাইছি। ইসলাম সহজ, সহজভাবে ইসলামকে উপস্থাপন করতে হবে, কঠিনভাবে ইসলামকে উপস্থাপন করা যাবে না। আর কি বলবো, আমার বাড়ির তো একই অবস্থা। আমার আব্বাও তো আগের যুগের মানুষ, আপনাদের মতো মুরব্বী। যদি মাসালা শোনায়, রাখো তোমার মাসালা, কথা বোঝেন নাই? এই জায়গায় কিন্তু বুঝাইতে পারবেন না। আজকে যারা শুনতেছেন, ও যতই শোনান না কেন আমল করবেন। তবে হ্যাঁ, যারা বুঝবান তারা আমল করবে, যারা বুঝবান তারা আমল করবে। এটা নবীজির সুন্নাহ যে গোশের কিছু অংশ বা একটু অংশ নিয়ে যা কোরবানির দিন প্রথমে এই খাবারটা গ্রহণ করা। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আসসালামু আলাইকুম।